এই ফিগারটা ঠিক এরকম আছে, হ্যাঁ এইভাবে আছে তো। আচ্ছা টপ ভিউ যদি দেখিস তাহলে এটা কিসের মতো দেখবে এটাকে? সার্কেল। তোরাও দেখে না কেমন দেখছিস? সার্কেল ড্র কর, সার্কেল যেটা দেখছিস টপ ভিউতে সেটাই ড্র করবি, টপ ভিউতে যেটা দেখছিস সেটাই ড্র করবি। সার্কেল তার দুটো ট্যানজেন্ট, এই যে দুটো সারফেস বা দুটো ফেস, সেই দুটো ফেস নিচের দিকে পারপেন্ডিকুলারলি আছে, তারা নর্মাল ফোর্স দেবে। কোন দিকে নর্মাল ফোর্স দেবে? সেন্টারের দিকে, টুয়ার্ড দ্য সেন্টার। অ্যাপ্লাই করে দাও নর্মাল ফোর্স। ঠিক আছে, দুজনেই নর্মাল ফোর্স কত দেবে? এন বলবে। কোনো প্রবলেম আছে? দুজনে এন কেন দেবে? N1 N2 তো হতে পারতো, যেহেতু ইকুইলিব্রিয়ামে আছে আর পারপেন্ডিকুলার, মানে এই যে ওয়ালটা, এটা যে আমি অ্যাঙ্গেল বলি, এটা 45, এটাও 45, এটাও 45, এটাও 45, মানে এরা দুজন কত? 90। ঠিক আছে, এই জন্যই দুটো এন হচ্ছে, নাহলে কিন্তু N1 আর N2 হতো। এই দুটো এন এর যদি কম্পোনেন্ট ভাঙি, এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এই কম্পোনেন্টগুলো দুজনকে কি করবে? ক্যান্সেল আউট। শুধুমাত্র কোন কম্পোনেন্ট পড়ে থাকবে? নিচের দিকে। এটা কি হবে? n বাই √2 n cos 45, n cos 45, মানে দুটোকে অ্যাড করলে কত হবে? √2n। কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। এতটা বোঝা গেছে তো? আমি আবার এই ছবিতে চলে যাব। তুমি এটাকে সাইড ভিউতে দেখো, সাইড ভিউতে এটা ভুলে যাও, এরকম দেখবে নিশ্চয়ই। সাইড ভিউতে যদি আমি এটাকে দেখি, এই টাইপে দেখব, নিচে দিয়ে কি কাজ করছে? সাইড ভিউ মানে সামনে রেখে কি কাজ করছে? mg। এদিকে আর এই যে এই দুদিকে যে দুটো ওয়াল ছিল, সেই দুটো ওয়াল মিলে নর্মাল দিচ্ছিল, নর্মাল রেজাল্টেন্টটা কোন দিকে হচ্ছে? এদিকে। সেইটা কোথায় লিখবো আমি? √2n, √2n। আচ্ছা, যেহেতু 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলগুলো কত হবে দেখতে হবে। আচ্ছা, এই রেডিয়াসটা কত? এইটা জানি না আমি, এর রেডিয়াস কত? আর এটা আমি জানি। এটা যদি আর হয়, এটাও আর, এই অ্যাঙ্গেল 45, এটা 45, তার মানে এটাও আর হবে। আর তাহলে এই মাঝেরটা কত হবে? মাঝেরটা মানে কোন জায়গাটা? মাঝেরটা মানে এই যে ওয়াল, এই ওয়াল থেকে এই বলের ঠিক মাঝ বরাবর ডিসটেন্স, এটাই তো √2r। মানে আমি বলতে পারি কি, এটা কত দেওয়া আছে? এই লেন্থটা 2r দেওয়া আছে। তাহলে আমি যদি উপরে ড্র করি আলাদা করে, এটা 2r, এটা কত? 2r। তাহলে অ্যাঙ্গেলটা কত? 45। এটা যদি 45 হয়, এটা 90, এটা কত হচ্ছে টোটাল? 135। এটা 90 আর এটা, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারি কি, t বাই sin 90 √2n বাই sin 135 mg বাই সন।
এবারে বোঝা যাচ্ছে তো? হুম হয়ে যাবে আশা করি। হুম একবার তুই প্রথম দুটোকে ইকুয়েট করলে টি পেয়ে যাবি, মানে অপশন 2 আসবে আই থিঙ্ক। 2 আসছে কি? ফার্স্ট আর থার্ডটাকে ইকুয়েট কর। ফার্স্ট আর থার্ড, টি বাই সাইন 91 এমজি বাই সাইন 135 1 বাই রুট 2, ওপরে বলে রুট 2, তাহলে টি সমান রুট 2 এমজি, অপশন 2। আর নর্মাল ফোর্সটা এই দুটোকে ইকুয়েট করে নর্মাল ফোর্স পেয়ে যাবে, এন এর ভ্যালু হবে এমজি বাই রুট 2। বোঝা গেল কি বললাম? বুঝতে পেরেছিস? হ্যাঁ, বোঝা গেছে তো? নেক্সট কোশ্চেন। মেয়েদের কি তিনজনই আছে এই ম্যাচে? অন্য ম্যাচে শিফট হয়েছে। পজ পজ করে দে। এটা কোনটা, তাই তো? দেখাচ্ছি তো? দেখাচ্ছে। আর একটু উপরে তো। এই যদি উল্টো দিকে দিই তাহলে মানে বার্থডে কোন মানে এদিকে তোকে যেতে হবে, কোনখান থেকে তুই যাবি এই ডিস্টেন্সটা থেকে এইখানে, ঠিক আছে? এই এই যে নিচের লাইনটা, এটা কিন্তু ঠিকঠাক লাইন ড্র করা হয়নি, উপরের লাইনটা দেখি। তাহলে তুই উপর দিকে গেলি, গিয়ে এখানেতে পৌঁছালি। এটাকে আমি খুলছি। খুললে কি এটা স্ট্রেট লাইন মনে হচ্ছে না? না, এটা অ্যাকচুয়ালি স্ট্রেটই মনে হচ্ছে না, এটা কিন্তু স্ট্রেট। ঠিক আছে, বোঝা গেল? মানে এরা উপর দিকে উঠছে, এখান থেকে এখানে। এরা দুজন একই লেভেলে আছে ধরুন, এই নিচেরটা নয় কিন্তু। তুই যদি মুড়ে দিস, তুই মুড়ে দিলে মানে যদি কিছুটা উপর দিকে উঠে আর কিছুটা নিচের দিকে নামলি, বোঝা গেল? সোজা করলে তো ঠিক হচ্ছে স্ট্রেট। এবার তোকে জিজ্ঞেস করেছে যে অ্যাঙ্গুলার ভেলোসিটি তোকে দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, তাই তো? এটাকে যদি খুলে দিস এইভাবে, তখন এই যে জায়গাটা, নিচের জায়গাটা কি সার্কামফারেন্স, এরকম দেখতে লাগবে। তুই যাচ্ছিস কোন দিক থেকে কোন দিকে? সোজা। এই রেডিয়াসটা 60, এটা কত 50, এটা কত? না, বোঝা যায়নি, ঠিক আছে? বুঝতে পারবেন? বুঝলা কি না বুঝলা? বলেছে তো 10 মিটার উপর, 10 কিলোমিটার উপরে গিয়ে থামছিস। কোশ্চেনে সব বলে দেওয়া হবে। বোঝা গেছে? রেডিয়াস যদি 20 হয় তাহলে এই জায়গাটা কত হবে? 2 পাই আর। 2 পাই আর মানে 40 পাই। এই অনলাইন করবি কেন বলছিস? কত হবে? 45। তাহলে এই অ্যাঙ্গেলটা বের করতে পারবি? L = r থিটা। তাহলে এটা তো 45, এটা আর 60, থিটা কত বেরোচ্ছে? তো এই কোনটা বের করতে হবে? জার্নি টাইম যদি বের করতে হয়, ডিসটেন্স বাই স্পিড তোকে দেওয়া আছে কত? তুই ডিসটেন্সটা কি করে বের করবি? লেটস সে দিস ইজ 60, দিস ইজ 50, দিস ইজ d। ল অফ সাইন, এটা 2π/3, এটা x, এটা তাহলে কত হবে? π/3 - x। তাহলে d বাই sin 2π/3 সমান 50 বাই sin x, 60 বাই sin 2π/3 - x। তুই যদি এগুলো ইকুয়েট করিস, তুই যদি এই দুটোকে নিস প্রথমে, পরে যদি এই দুটোকে নিস, প্রথমে যদি এই দুটোকে নিস, তখন কি হবে? এটা লিখলি sin π/3 - x মানে sin a - b মানে sin a cos b মাইনাস, ওটাই লিখেছি। এদিকে sin x অ্যারেঞ্জ করেছি, অ্যারেঞ্জ করতে এই টার্মটা এসছে 13 = √3 cot x
এখান থেকে তুই cot x সমান কি বসাতে পারিস 14/√3 মানে তুই x এর ভ্যালু পেয়ে যাবি। ওয়ান্স ইউ অবটেন x ইউ উইল গেট পাই বাই 3 মাইনাস x। x পেয়ে গেলে বসিয়ে দাও, তুমি এখান থেকে কি পেয়ে যাবে d পেয়ে যাবে। এরপরে বলেছে যে আপহিল আর ডাউন হিলে কখন যাচ্ছে, আপহিল ডাউন হিলে ব্যাপারটা কি, যে এইখানে যখন তুই দেখছিস সিঁড়িতে উঠে নামলি মনে হলো না, তাহলে তার জন্য আমাকে এখানে অ্যাঙ্গেলগুলো দেখতে হবে। এটা 90 ডিগ্রি, ঠিক আছে। যখন এইখানে আছে তখন অ্যাঙ্গেল আছে, যত তুমি উপর দিকে করছো অ্যাঙ্গেলটা কি হচ্ছে বাড়ছে। তোমার সাথে এই অ্যাঙ্গেলটা কত, তোমার হাঁটার সাথে তুমি এদিকে যাচ্ছ, এই অ্যাঙ্গেলটা কত, অবটিউজ 90 থেকে বেশি, তাহলে এটা তারপরে 90 সমান, তারপরে কমছে, মানে এই জায়গাটা হচ্ছে আপ হিল অ্যাকচুয়ালি, আর এটা হচ্ছে দেখে মানে যে পুরোটা স্ট্রেট উপর দিকে উঠছে, কিন্তু তুই ঘুরে দিলে বুঝতে পারবি একটা জায়গা দেখে তুই কি হচ্ছে নিচের দিকে নামছিস। এই অ্যাঙ্গেলটা যদি পেয়ে যাস, পেয়ে যাবি, এক্স লিখেছি ইকুয়েশন দিয়েছি পেয়ে যাবি। এটা যদি তুই পেয়ে যাস, এটা যদি পেয়ে যাস, তাহলে এটা তুই এই অ্যাঙ্গেলটা তো পেয়ে গেলি, কত বেরোচ্ছে দেখ, কত বেরোচ্ছে সব করে দেখ। তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলে এটাও তো পেয়ে যাবো, মানে এটা তো 90, এটা যদি পাই x তাহলে এটা কত হবে 60/sin90 সমান এই ডিসটেন্সটাকে তুই d1 ধরে নে, d1 বাই কি হবে sin 90 মাইনাস x। আবার তুই ল অফ সাইন অ্যাপ্লাই করে দিবি, অ্যান্সার এই যে। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, বুঝে গেছে। লাস্টের অপশনটা কি হবে, ভেলোসিটি অফ দ্য ট্রেন অলওয়েজ পারপেন্ডিকুলার জন্য একটা পয়েন্টে হচ্ছে, এই লাইনটাই যে জয়েন করছে শুধুমাত্র একটা পয়েন্টেই তার ভেলোসিটি, আর ওই লাইন জয়েনিংটা পারপেন্ডিকুলার হচ্ছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ড্রপ করবো, দেখ আমি কি বললাম, মিনিমাম ডিস্টেন্স হলে লাইটের রুলে যাব। লাইটের রুলে যদি যাই, আমাকে বলেছে সুরেশ, আচ্ছা কোশ্চেনটা বলেছে যে একটা ক্রোকোডাইল ইনফেস্টেড চম্বল রিভার আছে, ক্রোকোডাইল থাকে চম্বলে, জানিস নিশ্চয়? হ্যাঁ, একমাত্র রিভার যেখানে রিভার ক্রোকোডাইল সব থেকে বেশি পাওয়া যায় থাকে চম্বল, বাকিও থাকে কিন্তু চম্বলে প্রচুর থাকে। ঘড়িয়াল বলা যায়, ঘড়িয়াল। আমরা গঙ্গাতে হ্যাঁ, চম্বল, চম্বল ছত্তিশগড় মধ্যপ্রদেশ, চম্বল লড়াকু, পানসিং তোমার অনেক সিনেমা এই চম্বল। এই দিক থেকে লোকটাকে কার পা ভেঙে গেছে, সুরেশের পা ভেঙে গেছে, তো সুরেশের পা ভেঙে যাওয়ার জন্য রমেশ সুরেশকে জল দিতে পৌঁছে, তাই তো? এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে এই দিক থেকে এদিকে যাচ্ছে। এবার ওর মিনিমাম এনার্জি লস হবে, মানে ওর মিনিমাম টাইমে মিনিমাম ডিস্টেন্স যাবে। মিনিমাম ডিস্টেন্স যদি যায় কী করতে হবে, লাইট যেভাবে ট্রাভেল করে ওকে সেভাবে ট্রাভেল করতে হবে। তার মানে আমি জানি লাইট যদি ট্রাভেল করে অন্য যেভাবেই যাক, অন্য যেভাবে গেলে এই অ্যাঙ্গেল আলাদা হবে, একটাই পার্টিকুলার হবে যেখানে এই দুটো অ্যাঙ্গেল কী হবে সেম হবে, কারণ লাইট তো ওইভাবেই যায়, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে, মানে এই অ্যাঙ্গেলটা সেম হবে, মানে এটা থিটাও সেম হবে, এটা থিটা এটাও থিটা, তাহলে ট্যান থিটা কত হবে 2/12 মাইনাস এক্স 3/x, এক্সের ভ্যালু কত আসছে 7.2। এবার তুই কি জিজ্ঞেস করলি মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম ডিস্টেন্স কী পাবি তুই জানিস, এটা যদি 3 হয় এটা কী হবে 3 কোসেক থিটা, আর এটা 2 কোসেক থিটা, মানে 5 কোসেক থিটা।
মানে 1 প্লাস 5টা 5 cos থিটার ভ্যালু কত হয় x/3 7.2 বাই c স্কয়ার যেটা হবে সেটা অ্যান্সার x পেয়ে গেলে বাকিটা তো তুই পেয়ে যাবি তাই না x পেয়ে গেলে তুই পিথাগোরাস লাগিয়ে দে সেটাও করতে পারিস এইটা জানিস তুই 7.2 এটা পেয়ে যাবি এটাও পেয়ে যাবি তাই ইজি ওয়ান টাফ ছিল না তবে नेक्स्ट क्वेश्चन पे चलते हैं এটা আছে ডিফারেন্সিয়েশন করতে হবে। এরকম একটা সিচুয়েশন আছে যেখানে ওয়েজটা এইটা ফিক্স এগুলো ফিক্সড ওয়েজ এটা মুভেবল ওয়েজ আর এটা নর্মাল মাস ওয়েজগুলো বোঝা যাচ্ছে না এই ওয়েজটা নিচে দিকে গড়িয়ে পড়বে তাহলে এটাও মুভ করবে কোন দিকে মুভ করবে ওটা না এইটাই ভুল তোদের মনে হচ্ছে এ সরে এলে এও এর সাথে সরে আসবে না এখানে কোনো ফিক্সচার নেই এ যদি সরে যায় তখন কোন দিকে সরবে তুই তো বলে দিবি আমার কোশ্চেন হচ্ছে যে থিটার ভ্যালু আমি 30 দিলাম what should be the acceleration of m1 what should be the acceleration of m1 so that m2 will get detached from the surface m2 will get detached from the surface মানে m1 টাকে কত অ্যাক্সেলারেশনে নিয়ে আসতে হবে যাতে m2 টা সারফেস থেকে ডিটাচ হয়ে যায় আমার নাম্বারটা এবার দেখি আমাকে দেখি দাও দেখি স্যার কোশ্চেন বলবো না ইমনটা কত এক্সপ্রেশনের নাম না m প্লাস ওই সাথে ভালো বলিস। হ্যাঁ ওয়েজটা ফিক্সড তো ওয়েজটা ফিক্সড এই ওয়েজটা ফিক্স এটা মুভ করতে পারে পজ আমি কি বললাম যে কত অ্যাক্সেলারেশন হলে m2 টা ডিটাচ হবে আই এম অ্যাজিউমিং অ্যাক্সেলারেশন অফ m1 ইজ a এর এদিকের কম্পোনেন্ট হচ্ছে এই sin থিটা এদিকের কম্পোনেন্ট হচ্ছে এই sin থিটা সমান তুমি কি লিখতে পারো জি লিখবো কেন লিখবো আমি যদি m2 এর ফিগার ডায়াগ্রাম ড্র করি আমি কি বললাম ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন অফ m1 and m2 both will be same m2 এর ফিগার ড্র করলে এদিকে হবে m2g এরপরে হবে m2 এদিকে হবে a তাহলে m2g minus m2 সমান m2 into a sin theta m2g minus m2 সমান m2 into a তার জন্য হবে এটা বুঝে গেল ডিটাচ হয়ে যাবে মানে নর্মাল ফোর্স কত হবে নর্মাল ফোর্স যদি 0 হয় তাহলে জি সমান কি হবে তাহলে এইখানে কি জিনিস বুঝলাম ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন দুজনেরই কি হবে সেম হবে যতক্ষণ তারা টাচ করে থাকবে যে ডিটাচ হয়ে যাবে তখন আলাদা হয়ে যাবে এটা অ্যাট দ্য মোমেন্ট অফ ডিটাচমেন্ট তখন দুজনের ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন সেম হবে ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন যদি সেম হয় বোঝা গেল কি বললাম এটা জি সমান এই সাইন থিটা থিটা তোমাকে দেওয়া ছিল পেয়ে যাবে এর ভ্যালু কত আছে 20 20 তো এদিকে 10 20 এবারে 20 হ্যাঁ 20 এবার আমি কোশ্চেন লেভেল একটু বাড়াবো ওপেন ডিসি পান্ডে কোশ্চেন নাম্বার 80 কিউমুলেটিভ নিউটন লস অফ এটা ওটাই ভাবছি এটাতে বলা আছে যে
এ আর বি, বি এর অ্যাক্সিলারেশনটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বি এ যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, থিটা 30 ডিগ্রি হয়, এদিকে 2 এদিকে 2 sin 30। ঠিক আছে, তাহলে এরও নিচের দিকে অ্যাক্সিলারেশন কত হবে? 2 sin 30 NG, উপরের দিকে অ্যাক্সিলারেশন নিচের দিকে কত হবে? 1 10g minus n সমান 10 into 1 হওয়া উচিত। n এর ভ্যালু কত? 90। সব হয়ে গেল, 2 লাইনের কোশ্চেন। এটা যেমন ইজি ছিল, এর থেকে আমি ডিফিকাল্ট লেভেলে যদি যাই, কোশ্চেন নাম্বার 70 কে ট্রাই করি। দেখ, এই কোশ্চেনটা যদি তুই আগেরটা কনসেপচুয়ালি বুঝিস, এটাও তুই হ্যাঁ বেরিয়ে যান স্যার। আমি ধরে নিচ্ছি এই তোদের আগের ব্যাচেই করা ছিল না। আমি তো এটা বলেছি যে M1 এর যা অ্যাক্সিলারেশন হবে নিচের দিকে, M2 অ্যাক্সিলারেশন তাই হবে নিশ্চয়। তাহলে এ যখন নিচের দিকে আসছে, আমি যদি M2 ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, ওপর দিকে M2, নিচের দিকে M2G, অ্যাক্সিলারেশন কত হবে? A sin থিটা। ওইখান থেকে আমি M2টা কত পাবো? M2 into G minus A sin থিটা পাবো। এটা পেয়ে গেলাম। এবার আমি M1 কে নিয়ে একটু বদল। অনেকেই ভুল করে, অনেকে এইখানে N2 সমান M2G লাগিয়ে দেয় না। M2G কেন লাগাবো? ওটা N2ই লাগবে। নিচের সারফেসে যদি ওকে N2 দেয়, তাহলে উপরের সারফেসটা ওকে N2 দেবে নিচের দিকে। এদিকে N2, এদিকে কত? M1G। এখন বলতে পারি N2 প্লাস M1G অ্যাক্সিলারেশন কোন দিকে হচ্ছে? এদিক বরাবর। তাহলে কম্পোনেন্টটাকে আমি এই দিকে ভাঙবো আর এদিকে ভাঙবো। আর এই যে সারফেস, এই নর্মাল কোন দিকে দিচ্ছে? এদিকে দিচ্ছে N1, তাই তো? তাহলে আমি বলতে পারি তো যে এই দিকের ফোর্সগুলো সেম, N1 সমান N2 প্লাস M1G cos থিটা। আর অ্যাক্সিলারেশনটা কার উপর ডিপেন্ড করবে? M1G sin থিটা প্লাস N2 sin থিটা माइनस 0 समान বলতে পারি। হ্যাঁ, किसी को कुछ प्रॉब्लम? তাহলে এইখান থেকে N2 এর জায়গায় ভ্যালু পুট করে দাও। এটা বোঝা গেল তো? এদিকের ফোর্সটা কত আসছে? M1G প্লাস N2 তো নিচের দিকে ছিল, এর কোন কম্পোনেন্ট? সাইন কম্পোনেন্ট কাজ করে নিশ্চয়ই সাইন থিটা। N2 কে বসিয়ে দাও, N2 কে বসিয়ে দিলে M1G প্লাস M2G মাইনাস M2A sin থিটা। এবারে ওইখান থেকে যদি করি, এর ভ্যালু কত আসছে? 6.36। নেক্সট কোশ্চেন বলেছে না, বলছি কি বলেছে তারপরে পার্টটা? রিলেটিভ। রিলেটিভ যদি বলে, আমি M1 এর অ্যাক্সিলারেশন কত জানি? এদিক বরাবর কত? এ কম্পোনেন্টে ভাঙলে A cos থিটা, এদিকে যাবে A sin থিটা কোন দিকে? নিচের দিকে, মানে মাইনাস J ক্যাপ। A cos থিটা এদিকে মানে মাইনাস। তাহলে আমি লিখতে পারি A cos থিটা মাইনাস I ক্যাপ প্লাস A sin থিটা মাইনাস J ক্যাপ। এটা নেট অ্যাক্সিলারেশন বলতে পারি। A cos থিটা মাইনাস I ক্যাপ আর A sin থিটা কার অ্যাক্সিলারেশনটা? এর। আর বি এরটা কত হবে? নিচের দিকে A sin থিটা, A sin থিটা মাইনাস J ক্যাপ। অ্যাক্সিলারেশন B উইথ রেসপেক্ট টু A বলেছে, এটাকে মাইনাস করে দাও। মাইনাস করলে কি হচ্ছে? কেটেই যাচ্ছে, একটা টার্ম পড়ে থাকছে A cos থিটা I ক্যাপ। বসিয়ে দাও, অ্যান্সার পেয়ে যাবে। লিখবি পরে বোঝ হবে। আমি আরেকটু আপগ্রেড করলাম প্রবলেমটাকে। এতক্ষণ পর্যন্ত ওয়েজটা ফিক্স ছিল। তুই যদি রেগুলারিটি মেনটেন করিস আর টিচারের সাথে যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায়, তাহলে তো সেই সাবজেক্ট ভালো লাগবে। এবারে হয়তো তুই যেখানে ছোটোবেলায় ম্যাথ পড়েছিস
সেই স্যারদেরও অনেক কন্ট্রিবিউশন আছে তোর ম্যাথ গ্রো করা যাবে, মানে তারা তোর সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করি। তোকে 9-10-এ সেইভাবে ফিজিক্স পড়ানো হয়নি, তুই 9-10 এমনভাবে ফিজিক্স পড়েছিস যে ফিজিক্সটা সংজ্ঞা, ফিজিক্স মানে তোরা জানতিস সংজ্ঞা, ডেফিনেশন, তো ওইভাবে ফিজিক্স পড়ে কোনো গ্রো করে না। কিন্তু এই যে ছেলেগুলো, এই যে বিশ্ববীর, তোদের আগের ব্যাচে আছে, হ্যাঁ জানি সত্যি। ওরা, ওদের ক্ষেত্রে জিনিসটা একটু ইজি। এই জন্য ইজি, তার কারণ ওরা তো এখন থেকে জিনিসগুলোকে ইয়ে করছে, ওদের উপর ম্যানিফেস্ট করা হচ্ছে পুরোপুরি। ম্যানিফেস্ট যদি করা হয় তাহলে অটোমেটিক্যালি সেটা কোনো না কোনো টাইমে তোকে রেজাল্ট দেবে। ঠিক আছে, দেওয়া উচিত জেনারেলি এই ছেলেগুলো। ঠিক আছে, এরপরেও যদি না ভালো লাগে তাহলে কিছু করার নেই, কিন্তু এদের চান্সেস, হাই চান্সেস ভালো লাগা, কেন এরা সমস্ত দিকগুলো মোটামুটি মাইন্ডটা খুলছে আস্তে আস্তে। তাহলে M, 2M, 3M এই তিনটে মাস দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত আমি বলছিলাম যে ওয়েজটা ফিক্স, এবার ওয়েজটাও মুভ করছে। ঠিক আছে, অ্যাক্সেলারেশন আছে। What will be the acceleration of all the masses? What will be the acceleration of all the masses? দিকে মুভ করছে, হাত না বকে বাড়িতে গিয়ে পড়াশোনা করো, এমনি ইন্টারেস্ট বসে যাবে। কোন দিকে মুভ করছে, কোন দিকে মুভ করছে? এইদিকে না এইদিকে না ওকে, এরকম আচ্ছা স্যার বাবারে সবাই মুভ করতে যাচ্ছে, সবাই মুভ অন করে যাচ্ছে। আমার তো হচ্ছে মুভ অন হচ্ছে না, মিজোরাম হ্যাঁ মিজোরাম কি হয়েছে? 19 নভেম্বর 19 নভেম্বর কি আছে? 2023 ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। কখন জিতেছিল? অস্ট্রেলিয়া স্যার ও ওটা ডেটটা মনে নেই। তো আমরা দেখছিলাম, এই বলেই দেখছিলাম রোহিত শর্মার ক্যাচ আউটটা দেখার পর 2027 আবার নভেম্বর মাসে ইন্ডিয়াতে ইলেকশন কবে হচ্ছে? সেন্সাস শুরু হয়ে গেছে, আপনার বাড়িতে চলে আসছে। হবে, এটা একটু চিন্তা ভাবনা করবে। আমি এটা হোমওয়ার্কে রাখলাম, ঠিক আছে ঠিক আছে? বোঝা গেল কি বললাম? এটা আমি হোমওয়ার্কে রাখছি। আমি কি আরও কিছু কোশ্চেন করাবো? হ্যাঁ রাখ হ্যাঁ, মনে করি नेक्स्ट चलिए और एक क्वेश्चन पे चलते हैं। हमें फिक्शन पढ़ाते 7 मिनट लगे। মোবাইল তিনটে ভিডিও আছে ঠিক আছে তখন তো আমার লাগে কমেন্ট করুন এটা একটু ট্রাই করো। ডাউট আছে? ইয়েস এটা ডাউট আছে পজ করে দাও। ডাউট আছে এটা। রিংটা কোশ্চেনটাতে বলছে রিং অফ মাস এম ক্যান স্লাইড অন এ ফিক্স হরাইজন্টাল রড। A string tied to the ring passed through a fixed pulley carries a block something. As the ring starts sliding, মানে রিংটা যে মোমেন্টে স্লাইড করা স্টার্ট করবে সেই মোমেন্টটা যদি ধরি সেখানে আমি থিটাকে কনস্ট্যান্ট ধরতে পারি, আদারওয়াইজ থিটা আস্তে আস্তে কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে। বোঝা গেল কি বলো? কেন রিংটা এই যদি স্লাইড করে আস্তে আস্তে কী হবে, থিটাটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু ওই মোমেন্টে সেই জন্য আমি ডটে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ পারবো, স্যার গায়ে কাঁটা দিচ্ছে, এটা উত্তর দিন না। আমি যদি বলি যে রিংয়ের অ্যাক্সিলারেশন, এর অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? কোন দিকে আছে? এইটা রিং, তো রিংয়ের অ্যাক্সিলারেশনটা কোন দিকে হবে? আর এটা
টি ডট অ্যাপ্লাই করতে পারি, বলো জিমেল। এদিকে টি, এদিকে এই অ্যাঙ্গেল কত, কোথায় অ্যাঙ্গেল, স্যার এদিকে টি স্যার স্যার এ টু। মাইনাস এগুলো মাইনাস করে দিয়েছি ये वाला आया समझ में? স্যার একটাই তো স্ট্রিং আছে, তো অ্যাক্সেলারেশন সেম হচ্ছে না কেন? এটা একটাই তো স্ট্রিং আছে, অ্যাক্সেলারেশন সেম হচ্ছে না, একটাই তো স্ট্রিং আছে, অ্যাক্সেলারেশন সেম হচ্ছে না। অ্যাকচুয়ালি অ্যালাউন্ড দ্য স্ট্রিং সেম, একটা ডাইরেকশনে সেম হতে পারে অ্যালাউন্ড দ্য স্ট্রিং, কিন্তু তোমার অ্যাঙ্গেলগুলো তো আলাদা আলাদা হয়ে গেল। মানে তুই যেটা বলছিস প্রতিরূপ একটা জিনিস বললো যে স্যার একটাই তো স্ট্রিং আছে, সেম স্ট্রিংয়ে তো অ্যাক্সেলারেশন সেম হওয়া উচিত। এইখানে এই পয়েন্টগুলো যে অ্যাক্সেলারেশন সেগুলো কত হবে, a2, এই পয়েন্টটারও এই দিকের অ্যাক্সেলারেশন হবে a2, কিন্তু এর এদিকের অ্যাক্সেলারেশন কত, a1, তাহলে a1 এর কম্পোনেন্ট এদিকে কত হবে, a1 cos theta a1 cos theta সমান কি হবে, জীবন এইভাবেও বলা যেতে পারে। सोच एक ही है, तरीका अलग। আমি ব্রিক্সে রুম করব হ্যাঁ ওই চ্যানেলে এরকম করব বোঝা গেল কি বললাম? টি ডট দিয়ে করতে পারো তুমি, এইখানে একটা, এটা একটা মাস, এই মাসে এ এদিকে কাজ করছে, টি এদিকে, এই একটা মাস এর টি ওপর দিয়ে কাজ করছে এ এদিকে, টি ডটে হয়ে গেল। ইয়েস আর নো? ইয়েস। এরপরে এবার একটা কাজ করবো, ঠিক আছে? আমি একটা ফ্রি বডি আঁকবো, আমি যদি এটা ফ্রি বডি আঁকি, mg হচ্ছে mg মাইনাস টি সমান, আর এর জন্য টি কোন দিকে, এদিকে কাজ করছে, টি এর কোন কম্পোনেন্টের দিকে কাজ করবে, আর এদিকে কোনো ফোর্স আছে কি, তাহলে টি cos থিটা মাইনাস 0 সমান m ইনটু, এবার আমাকে এদের অ্যাক্সেলারেশন আরেকটা ইকুয়েশন কি বেরিয়েছে, a 2 সমান a1 cos তাহলে mg cos থিটা মাইনাস টি cos থিটা সমান ma2, ma2 মানে m ইনটু a1, a1 আবার একটা cos থিটা গুণ করেছি cos স্কয়ার থিটা, তাহলে mg cos থিটা বাই m cos স্কয়ার থিটা প্লাস স্মল m সমান কি আসছে, কোনটা আসছে অপশন? m সমান 2m করে হ্যাঁ বুঝি তো, m সমান 2m, ক্যাপিটাল m সমান 2m বসিয়ে দাও। কেটে a1 টা কার অ্যাক্সেলারেশন, a1 টা কার অ্যাক্সেলারেশন আসছে ওটা,
এসি আর এ টুটা কি এসি সি কি করে আসছে টেনশন টু দি কস 2mg/2 cos theta plus 1 হ্যাঁ টেনশনটা আচ্ছা বি আসছে না ঠিক আছে টেনশনটা তুমি বসিয়ে দাও বসিয়ে দিয়ে যেটা পাবে ma1/cos theta আসছে নিশ্চয়ই তাই তো ঠিক আছে তো এমন কিছু কঠিন কোশ্চেন না কঠিন ভাবলে কঠিন হ্যাঁ ডিএটা কি লেখা আছে ডিএট ইফ দ্য ব্লক ডিসেন্ড উইথ ডিএটা হতে পারে বলেছি আচ্ছা a1 এটা তাহলে v1 cos theta সমান কি হবে v2 তাহলে ইফ দ্য ব্লক ডিসেন্ড উইথ ভেলোসিটি v ব্লকের ভেলোসিটি কত v ব্লকটাকে আমরা কি ধরেছি 2 না 1 ঠিকই তো হ্যাঁ ব্লকটা কি ধরেছি 2 তো তাহলে v2 টা v তাহলে v1 সমান কি আসছে v বাই v cos theta তো হচ্ছে না মানে কি ওটাই এক ধরেছিল না বোঝা গেছে v1 cos theta সমান v2 হবে নিশ্চয়ই আবার t ডট v মানে আমি ধরে নিচ্ছি এটার ভেলোসিটি দেয়া আছে v উপর দিকে t ইনটু v cos 180 এটার আমি এদিকে t এদিকে v1 ধরে নিচ্ছি বা v ড্যাশ ধরে নিচ্ছি t ইনটু v ড্যাশ cos theta তাহলে v ড্যাশ সমান কি আসছে v বাই cos theta আসছে v ইনটু cos theta তাই তো বোঝা গেল আচ্ছা নেক্সট ডান লেখো ফ্রিকশন এটা স্যার আলাদা ভিডিও